হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ 1K সাবস্ক্রাইব হওয়ার পর আমি তোমাদের লাইভে এসে পড়াবো। তো দেখো আজকে আমাদের শুরু হচ্ছে এই 19 নম্বর থেকে। তো চলো করা যাক। তো দেখতে পাচ্ছ 19 নম্বরটা আমাদের আছে হচ্ছে dx বাই cos 2x প্লাস √3 sin 2x। তো দেখো এটাকে আমাদের করতে গেলে এটাকে আমরা উপর নিচে একটা 1/2 দিয়ে গুণ করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। তো সেক্ষেত্রে তাহলে 1/2 dx হচ্ছে উপরে, যেহেতু 2 দিয়ে ভাগ করছি। আর দেখো এখানে আমি এখানেও ভাগ করবো আর এখানে ভাগ করব, সেক্ষেত্রে আমাদের 1/2 cos 2x হবে প্লাস √3/2, এটা হচ্ছে কি, এটা হবে হচ্ছে sin 2x। তো দেখো 1/2 dxটা রাখলাম, তোমরা 1/2টাকে বাইরে রাখতে পারো, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো আমরাও রাখবো। তো দেখো এই 1/2 মানে কত, সেটা হচ্ছে যে sin 30। তো sin 30 মানে কি π/6। তো এটাকে আমরা লিখতে পারি কি sin π/6 cos 2x প্লাস, দেখো এটা হচ্ছে cos 30 মান। তো cos 30 মানে কি cos π/6, আর আছে কি অনলি sin 2x। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 1/2টা বাইরে রাখছি, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার উপরে আছে আমাদের অনলি dx বাই sin a cos b প্লাস cos a sin b। তাহলে এর ফর্মুলা হচ্ছে কি sin a প্লাস b। a প্লাস b বলতে হচ্ছে π/6 প্লাস 2x। তো দেখো এবার 1/2 এখানে সাইন 1/sin আছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি cosec π/6 প্লাস 2x dx আমরা লিখতে পারি। তো cosec মানে কী হবে, log mod of 10x/2 হবে। তো 1/2 রাখলাম। তো log mod of 10 যখন x/2 হবে, দেখো এখানে একটা কাজ করতে হবে এখানে আমাদের। তো এর হচ্ছে log mod of 10 x/2, তো এখানে 10 রাখলাম, এখানে x/2 লিখবো। x/2 বলতে এই পার্ট বাই 2 হবে। তো এটা π/6 মানে π/12 হবে, কারণ নিচে একটা 1/2 মানে নিচে একটা 2 দিয়ে গুণ হবে, আর 2x/2 মানে অনলি x হবে প্লাস সি হবে। কিন্তু এখানে একটা 1/2 হবে, কেন বলে দিচ্ছি দেখো। যখন এই পার্টটাকে সাপোজ আমরা যখন জেড ধরে নেব, তো দেখো আমি বলে দিচ্ছি, এখানে আমি একটু ডিরেক্টলি করলাম, কিন্তু কেন এখানে 1/2 হবে সেটা বলে দিচ্ছি। দেখো যখন আমরা এই পার্টটা জেড ধরবো, সাপোজ π/6 প্লাস 2x ইকুয়াল টু জেড ধরছি, তখন এটা তো 0 হবে। এখানে কী হবে, 2dx ইকুয়াল টু ডিজেড হবে। তো dx মানে কী পাবো, 1/2 ডিজেড পাবো। এই 1/2টা আমি লিখেছি হচ্ছে এই 1/2টা। সুতরাং তোমরা বুঝতে পেরেছো যেখানে আমি 1/2টা কেন লিখলাম, আর এই 1/2টা আমাদের আগে থেকে ছিল। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে কি 1/4 log 10 π/12 প্লাস এক্স প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তার পরটা দেখো। তো দেখো এটা হচ্ছে আমাদের নাম্বার 20। এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ dx বাই √1 প্লাস sin x। তো দেখো এটা খুব ভালো অঙ্ক। তো দেখো এটাকে আমরা করছি, dxটা রাখলাম। এইখানে যে 1 আছে, এই 1-এর পরিবর্তে আমরা লিখব sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2। সরি, এখানে অনলি আমাদের sin x আছে, sin 2x নয়। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে আমাদের অনলি sin x আছে। তো এখানে আমাদের ওখানে sin x হবে। তো sin x এর ফর্মুলা তো আমরা জানি, সেটা কি লিখতে পারি আমরা, 2 sin x/2 ইন্টু cos x/2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এবার তোমরা বলো যে এটাকে আমরা কি লিখতে পারি। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এখানে a বলতে হচ্ছে sin x/2 প্লাস b বলতে হচ্ছে cos x/2 হোল স্কোয়ার। তো দেখো এখানে হোল স্কোয়ার আর হচ্ছে এই √ওভারটা উঠবে, তো সেক্ষেত্রে থাকবে অনলি dx বাই sin x/2 প্লাস cos x/2। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের একটা আগের একটা অঙ্ক ছিল, সেরকম চলে আসলো। তো দেখো এটাকে আমি করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা নাম্বার 17, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই 17 নাম্বারটার মতো দেখো আমাদের এই অঙ্কটা চলে এসেছে ডিটো। তার মানে কি করব, এখানে আমরা উপর নিচে 1/√2 দিয়ে গুণ করব।
তো দেখো করে দিচ্ছি আমি। তো 1/√2 dx বাই 1/√2 এখানে আছে আমাদের sin x/2 প্লাস 1/√2 এখানে আছে আমাদের cos x/2। তো 1/√2 যেহেতু কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাইরে রাখতে পারি, থাকছে আমাদের অনলি dx বাই। তো দেখো এই sin x/2টা আমরা আগে লিখছি, আর দেখো এইটাকে, এটা হচ্ছে 1/√2 মানে এটা হচ্ছে cos 45, মানে লিখতে পারি আমরা cos π/4, cos π/4 মধ্যে প্লাস আছে, প্লাস দিলাম। আর দেখতে পাচ্ছ এখানে, তো এটা হচ্ছে sin 45 এর মান, কারণ sin 45 হচ্ছে 1/√2। তো সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে কি sin π/4 আর কি লিখব cos x/2। দেখো এটাকে আমরা, দেখো এবার এটাকে কি বলছি, sin a cos b প্লাস cos a sin b। তো এখানে a বলতে হচ্ছে x/2 আর b বলতে হচ্ছে π/4। তো দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেছে, ফর্মুলাটা হচ্ছে sin a প্লাস b। তো sin a বলতে কি, a বলতে হচ্ছে x/2 আর b বলতে কি সেটা হচ্ছে যে π/4। তো দেখো তো এটাকে 1/sin মানে এটাকে আমরা cos লিখতে পারি। তো 1/√2টা রাখলাম, এখানে লিখলাম হচ্ছে কি cosec x/2 প্লাস π/4 আর dx। তো দেখতে পাচ্ছ যে cosec x এর ইন্টিগ্রেশন তো জানো, সেটা হচ্ছে যে log mod of tan x/2, সেখানে বসাবো। কিন্তু দেখো এটাকে যখন আমরা জেড ধরবো, তখন আমি করে দিচ্ছি এখানে ডিটেলস। দেখো আমি এখানে করাচ্ছি পাশে, যেহেতু জায়গা নেই আমার। তো দেখো সাপোজ আমরা এই পার্টটা যদি জেড ধরে নিই, দেখো নিচে এখানে জেড ধরছি, x/2 প্লাস π/4 ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে তোমরা আমাকে বলো x/2 এর জন্য কি 1/2 হবে, আর এক্সের জন্য হচ্ছে dx হবে, আর π/4 যেহেতু কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে কী হবে 0 হবে, ইকুয়াল টু ডিজিট হবে। তো বলো dx ইকুয়াল টু আমরা 2 ডিজিট পাচ্ছি, dx ইকুয়াল টু আমরা 2 ডিজিট পাচ্ছি, কারণ হাফটা দিক গিয়ে 2 হবে। তো দেখো এখানে আমরা জাস্ট মান বসাবো এবার। তো আমাদের দেখো সামনে একটা 1/√2 আছে, তো 1/√2টা বসালাম, এই যে এই 1/√2টা। এবার দেখো ইন্টিগ্রেশন দিলাম, এবার এটাকে কী ধরেছিলাম, এটাকে ধরেছিলাম হচ্ছে কি জেড। তো এটাকে লিখছে হচ্ছে কি cosec জেড বলতে cosec জেড লিখলাম এখানে, কারণ জেড ধরেছি। আর দেখো ডিএক্স এর মান আমরা কী পাবো এখান থেকে, ডিএক্স এর মান কিন্তু আমরা পাবো হচ্ছে 2 ডিজিট। তো এই 2টা আমরা কী করবো, এই 2টা আমাদের সামনে রাখতে হবে, কনস্ট্যান্ট যেহেতু কনস্ট্যান্ট, তো সামনে রাখলাম, এখানে থাকছে অনলি ডিজিট। তো দেখো এবার এটা তাহলে √2 হবে, কারণ ওপর নিচে আমি ওপর নিচে কী করলাম, আমি √2 দিয়ে গুণ করলাম, সেক্ষেত্রে 2 নিচে 2 হবে, আর 2 কাটবে, তাহলে উপরে থাকবে অনলি √2। এবার ইন্টিগ্রেশন হচ্ছে log mod of tan x/2, tan x/2 বলতে এখানে z/2 হবে প্লাস c। তো √2 log mod of tan, এবার বলো tan জেডের মান কত, জেডের মান হচ্ছে দেখতেই পাচ্ছ যেখানে লিখেছিলাম জেডের মান, এখানে জেডের মান হচ্ছে যে x/2 প্লাস π/4। তো এখানে লিখছি আমি x/2 প্লাস π/4 প্লাস সি, নিচে একটা 2 আছে আমাদের এই z/2। তো √2 log mod of tan, এবার দেখো এই 2টার সঙ্গে গুণ হবে, তো কী হচ্ছে এটা, তাহলে x/4 হয়ে গেল, প্লাস পাই হচ্ছে কি 8 হচ্ছে, প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো এটা হচ্ছে আমাদের 21 নাম্বারটা, এটা দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x log x ইন্টু log x। তো দেখো এখানে যে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে যে log x দেওয়া আছে, এটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তো লেট log x ইকুয়াল টু জেড, log x এর জন্য হচ্ছে এই লগের জন্য হচ্ছে 1/log x হবে, আর এই log x এর জন্য হচ্ছে অনলি 1/x হবে, আর x এর জন্য একটা dx হবে, আর z এর জন্য হবে dz। তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি dx বাই x log x ইকুয়াল টু dz, x log x dx ইকুয়াল টু dz। তো দেখো এখানে আমাদের dx বাই x log x আছে,
তো ডিএক্স বাই এক্স লগ এক্স মান হচ্ছে জেড। তো আমি এইটুকুর পরিবর্তে কি পেয়েছি হচ্ছে ডিজেড। তো ওখানে ডিজেড লিখলাম। তাহলে বাকি থাকলো হচ্ছে শুধু এটা। তাহলে এর মান তো আমরা ধরেছিলাম জেড, তাহলে আমরা জেড রাখলাম। তো দেখো এবার ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ মড অফ জেড প্লাস সি। এবার বলো জেডের মান কত? জেডের মান হচ্ছে যে লগ এক্স। তো এখানে আমি লগ রাখলাম, মড দিলাম লগ এক্স প্লাস সি। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো তারপরটা দেখো। তো দেখো এটা হচ্ছে আমাদের নাম্বার 22। তো দেখো এটাকে করতে গেলে এই নিচে যে আমাদের এক্স সাইন এক্স দেওয়া আছে এটাকে আমরা জেড ধরে নেব। তো দেখো পাশে ধরে নিচ্ছি আমি লেট এক্স সাইন এক্স ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি। দেন দেখো এটা হচ্ছে আমাদের গুণের ফর্মুলা মানে ইউভি। তো এক্সটা আনচেঞ্জ, সাইন এক্সের জন্য হচ্ছে কস এক্স প্লাস, এবার সাইন এক্সটা হচ্ছে আনচেঞ্জ আর এক্সের রেসপেক্ট এক্স হচ্ছে 1। তো এবার যেহেতু এক্স আছে তো এক্সের জন্য একটা ডিএক্স হবে, এটার ব্র্যাকেট দিয়ে আমি ডিএক্স নিচ্ছি, আর এখানে জেডের জন্য হবে ডিজেড। তো দেখো উপর আমাদের এটাই দেওয়া আছে যে এক্স সাইন এক্স প্লাস এক্স এখানে দেওয়া আছে সাইন এক্স প্লাস এক্স কস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে। তো দেখো আমাদের এটাই এসছে। তো ডিরেক্টলি আমরা এর পরিবর্তে আমরা ডিজেড বসাতে পারি, আর এটা আমরা ধরেছিলাম হচ্ছে জেড, দেখতে পাচ্ছ। তো জেড মানে হচ্ছে লগ মড অফ জেড প্লাস সি। তো জেডের মান কি সেটা জানো তোমরা, সেটা হচ্ছে এক্স সাইন এক্স প্লাস সি। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো দেখো এখানে যে আমাদের 3-4টা অঙ্ক বাকি থাকলো, এগুলো অঙ্ক তোমাদের না করলেও হবে। তো তোমরা ইচ্ছা করে নাও করতে পারো, কারণ এখানে কাজের অঙ্ক কিছু নেই। তো দেখো এরপর দিন শুরু হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার। তো আজকের জন্য আমাদের এটুকুই থাক, ধন্যবাদ।